স্বর্ণকে কখনো ছাইয়ে পরিণত হতে দেখেছেন? না দেখে থাকলে বিপিএল কে দেখুন। একটা সময় গেইল, ডিভিলিয়ার্স ও অ্যালেক্স হেলসের মতো তিন মহারথী রংপুরের টপ অর্ডার মাতিয়েছেন। এখন সবগুলো দল মিলিয়েও এমন তিন সুপারস্টার খুঁজে পাওয়া যায় না। আগে আইপিএল এর পর বিপিএল ছিল সেরা লিগ। এখন পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও বিপিএল কে ছাড়িয়ে গেছে। বিপিএল এর সোনালী সময় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। বিপিএল এর প্রথম আসর মাঠে গড়ায় 2012 সালে। 6 দল নিয়ে আয়োজিত এই আসরের ফাইনালে বরিশাল বার্নার্সকে 8 উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সে আসরে মাঠ মাতিয়েছিল ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, কিরণ পোলার্ড, স্টুয়ার্ট ম্যাকগিল, হার্শেল গিবস, সোনাত জয়সুরিয়া ও সোহাইল মালিকের মতো ক্রিকেটাররা। আরও ছিল সোহেল তানভীর, কামরান আকমল, আন্দ্রে রাসেল। বর্তমান অবস্থার সঙ্গে মিলিয়ে দেখুন তো অবিশ্বাস্য মনে হবে। এত বিদেশি সুপারস্টারদের ভিড়ে ঘরের ছেলে সাকিব আল হাসান আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন। সেই সাকিবও আজ বিপিএল এর বাইরে। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের রাজত্ব চলে। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা দলটি চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা উৎসবে মাতে। এবারও ছিলেন জেমস রয়, পোলার্ড, দিলশান, মিলার ও আফ্রিদির মতো সুপারস্টার। 2014 সালের রাজনৈতিক অস্থিরতা ও প্রথম আসরের ইস্যুতে বিপিএল মাঠে গড়ায়নি। তবে 2015 সালে চমক নিয়ে ফিরে আসে। এবার ঢাকায় যোগ দেন কুমার সাঙ্গাকারা। ওই বছর তিনি উড়ন্ত ফর্মে ছিলেন, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা স্কোরার। তবে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। চ্যাম্পিয়ন হবেই বারা কেন? সেবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল শোয়েব মালিক, মার্লন স্যামুয়েলস, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, নুয়ান কুলাসেকারা ও লাহিরু থিরিমান্নের মতো প্লেয়ার। সিলেট সুপারস্টার্সে ছিলেন শহীদ আফ্রিদি ও ব্র্যাড হজ। চট্টগ্রাম ভাইকিংসে ছিল সোহেল তানভীর, সাইদ আজমল, কামরান ও উমর আকমল এবং মোহাম্মদ আমিরের মতো বিদেশি। 2018 সালে রংপুর যা করেছিল তা শুধু আইপিএলেই দেখা যায়। তাদের স্কোয়াডে ছিল ডিভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, রুশো, গেইল। নেতৃত্বে ছিলেন মাশরাফি। এরপর থেকে বিপিএল এর মানে মরিচা ধরতে শুরু করে। বিদেশি ক্রিকেটাররা টাকা না পেয়ে বিভিন্ন সময় বিসিবির কাছে নালিশ করেছে। 2025 সালে বিপিএল এ বেতন পরিশোধ না করা নিয়ে যা হয়েছে তা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সম্ভবত দ্বিতীয়টি হয়নি। এই লজ্জার মূলে ছিল দুর্বার রাজশাহী। প্রথমে পারিশ্রমিক না পাওয়ায় রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বর্জন করে এবং পরে ম্যাচ বয়কটের হুমকি দেয়। তখন মালিক পক্ষ থেকে অদ্ভুত এক অজুহাত আসে। দাবি করা হয় রাজশাহীর কর্ণধারের স্ত্রী বল লেগে আঘাত পেয়ে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন। সেজন্য নাকি বেতন নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সবশেষ বিশ্ব ক্রিকেট সংস্থা এই বেতন সমস্যার নিন্দা করেছে। ফলে বিপিএল এর নাক কাটা গিয়েছে। বিশ্বজুড়ে যারা টি-20 বাতায় তারা আর বিপিএল নিয়ে আগ্রহ দেখায় না। শুধু আর্থিক সমস্যার কারণেই যে তারা আসছে না তা কিন্তু না। মূলত পিএসএল, সিপিএল এর মতো লিগগুলো দেরিতে শুরু হয়েও বেশ উন্নতি করেছে। উন্নত ট্রেনিং গ্রাউন্ড, ভালো মাঠ, সুন্দর ব্রডকাস্টিং সবকিছু মিলিয়ে তারা নিজেদের আকর্ষণীয় করে তুলতে পেরেছে। ফলে টি-20 সুপারস্টাররা সেদিকে ঝুঁকছে। এদিকে বিপিএল আটকে আছে ঢাকা, সিলেট আর চট্টগ্রামের মাঠের মধ্যে। বিপিএল এর অর্থনৈতিক মডেল খুবই দুর্বল। যেহেতু লাভ নেই, তাই বড় ও স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো দল কিনতে বা ধরে রাখতে আগ্রহী হয় না। ফলে প্রায় প্রতি বছরই দলগুলোর মালিকানা ও নাম বদল হয়। দল যেহেতু টেকে না, তাই তাদের পরিকল্পনাও থাকে না। দলের মালিকেরা 3 থেকে 5 বছরের জন্য কোনো কোর প্লেয়ার বা কোচিং স্টাফ ধরে রাখতে পারেনি। এতে একটা টুর্নামেন্ট জৌলে সারায়। সবশেষ আসে প্রযুক্তিগত দুর্বলতা, লো কোয়ালিটি ব্রডকাস্টিং, ডিআরএস নিয়ে সমস্যা সহ বিপিএল এর নানা সমস্যা লেগেই থাকে। ফলে যে টুর্নামেন্টের স্থান ছিল আইপিএল এর ঠিক পরেই সেই টুর্নামেন্ট আজ হাসির খোরাক হয়েছে।